আমরা বিভিন্নভাবেই কেক বানিয়ে খাই, তাই এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা ভালো আছি। আমি শর্মিলার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা বানাতে একদম সহজ, ইজি এবং বাড়ির যেসব জিনিসপত্র আছে সেই জিনিসগুলো দিয়েই কিন্তু এই কেকটা তুমি অনায়াসে বানিয়ে ফেলবে। আর বাচ্চারা কিন্তু এই কেকটা খেতে অনেক পছন্দ করবে। তাহলে শুরু করা যাক প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিলাম 1 কাপ আটা। তোমরা চাইলে এখানে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারো। তো আমি এখানে 1 কাপ আটা নিলাম আর 1 চামচ নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডার আর আটা একসঙ্গে চালিয়ে সাইড করে রেখে দিব। অবশ্যই বেকিং পাউডার আর আটা যদি একসঙ্গে চেলে এরকম মিক্স করে রেখে দাও, অবশ্যই ভালো ফলাফল পাবে। তার জন্য এই কাজটা অবশ্যই করে রাখবে। তারপর আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। 2টো ডিমই আমার জন্য যথেষ্ট। তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। তোমরা যতটুকু বানাবা ততটুকুই করে নিতে পারো, শুধু মাপটা ঠিক রাখলেই যথেষ্ট। তারপর এখানে ইচ্ছে করলে তোমরা হ্যান্ড বিটার দিয়ে করতে পারো। তা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটারটা সহজ মনে হয়, তার জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়েও হয়, কিন্তু এটা একটু সময় লাগে। আস্তে আস্তে আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনি কিন্তু এখানে আমি 1/2 কাপই ব্যবহার করব। মিষ্টি যদি বেশি খাও না, বেশি দিয়েও সমস্যা নেই। তো এই কেকের জন্য এই 1/2 কাপই যথেষ্ট। কিন্তু আজকে যে পরিমাণে আমি বানাচ্ছি 1/2 কাপই যথেষ্ট। তারপর আমি এটা উঠিয়ে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা কাজ করে হচ্ছে তোমার ডিমের গন্ধটা না লাগার জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা হয়। অনেকেই ডিমের গন্ধের জন্য কেক খেতে পারো না, তার জন্য অবশ্যই এটা ব্যবহার করবে। তারপরে এটাও আমি ভালো করে মিশিয়ে আর যে আটাটা আমি চেলে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে এখানে মিক্স করে দিব। অবশ্যই সাবধানের সঙ্গে কাজ করবে, কারণ যদি তাড়াহুড়া চাপাচাপি করতে যাও না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজগুলো করবে। দেখেই বুঝতে পারতেছো আমি কিভাবে করতেছি, এভাবেই তোমরা সুন্দর করে নেবে। তারপর এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তারপর আজকে আমি একটু মাথা এক্সট্রা খাটিয়ে ফেললাম। অবশ্য কাক দিয়ে করে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও অল্প অল্প করে ব্যাটার দিয়ে এই কাজটা করে নিতে পারো। তা আমার কাছে মনে হলো কাক দিয়ে করলে মনে হয় ভালো হবে, তার জন্য আমি কাক দিয়ে করে নিলাম। তোমরা চাইলে তোমাদের মন মতো করে এই কাজটা করে নিতে পারো। তা আমি অল্প অল্প করে এখানে এই ট্রের উপর সাজিয়ে দিলাম, আর যেটুকু বেঁচে ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কেক আমি ওভেনে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারবে কি যে ইয়ামি আর কি যে টেস্টি একটা কেক হয়ে গিয়েছে। আমার তো নামাইতেই সব শেষ হয়ে গিয়েছে। মানে আমাকে এটা ভিডিও করার মতো পরিস্থিতি রাখতেছে না। আমার ছেলে তাড়াহুড়া শুরু করে দিয়েছে কখন খাবে। তো দেখে বুঝতে পারতেছো কত সুন্দর, কত সফট আর কত কালারফুল হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। আর একটা ভিডিও না অনেক কষ্ট করে করা হয়, তোমরা যদি একটু দেখো অবশ্যই আমরা বড় ধরনের একটা সাপোর্ট পাই। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।